আজকে চলে এসেছি ব্যারাকপুরে অন্নপূর্ণা মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। ব্যারাকপুরের অন্যতম আকর্ষণ মন্দির, রানী রাসমণির পরিবারেরই জগদম্বার করেছিল। হয়তো আজকে বিশেষ পুজোর আয়োজন করা আছে মন্দিরে। এই সময় হয়তো মন্দিরের প্রতিমাকে দেখা যাবে না, হচ্ছে নাট মন্দির টাইপের জায়গাটি। এর পিছনে রয়েছে সমস্ত শিব মন্দির, জগদম্বা দেবী এখানে মূর্তি স্থাপিত করা হয়েছে। দক্ষিণেশ্বরের দেবী মন্দির রয়েছে। দিকটা রয়েছে অনেকগুলো শিব মন্দির, বিশেষ বিখ্যাত মঠ মন্দির। প্রত্যেকটি অলিতে গলিতে লুকানো রয়েছে অনেক গল্প, অনেক কাহিনী। চাতালটায় রয়েছে অনেকগুলো শিব মন্দির, তিনটে 6টা। দূরের এখানে রয়েছে কৃষ্ণ মন্দির, ধ্যান ঘর, সেগুলো এখন বন্ধ রয়েছে। ব্যারাকপুরের অন্যতম আকর্ষণ, ব্যারাকপুরের অন্যতম গর্ব অন্নপূর্ণা মন্দির। অন্নপূর্ণা মন্দির স্থাপিত হয়েছে 1875 সালে। দক্ষিণেশ্বরের প্রতিষ্ঠাতা রানী রাসমণির কন্যা জগদম্বা 1875 সালে স্বপ্নাবদেশ পাওয়ার পর এই অন্নপূর্ণা মন্দিরে স্থাপন করেন। এই অন্নপূর্ণা মন্দিরে ভিতরে 6টি শিব মন্দিরও রয়েছে, এছাড়া নাট মন্দিরও রয়েছে। এখানে মা অন্নপূর্ণার অষ্টধাতুর মূর্তি রয়েছে। দক্ষিণেশ্বরের মন্দিরের সাথে এই মন্দিরের অপরূপ সাদৃশ্য রয়েছে। দুটি মন্দিরের স্থাপত্য শিল্পের নকশা প্রায় এক, তবে অন্নপূর্ণা মন্দিরটি উচ্চতায় একটু বেশি। মন্দিরটি উঠবার জন্য দক্ষিণ, পশ্চিম ও উত্তর দিকে সিঁড়ি আছে। চারিদিকে রক দিয়ে ও মন্দিরের অভ্যন্তরে বেলে পাথর, শ্বেত পাথর দিয়ে মেঝে তৈরি। মন্দিরের উপরের দেয়ালে পঙ্খ দ্বারা অলঙ্কৃত। স্তম্ভগুলি খুবই সুদৃশ্য, আর রং করার পর তো আরও সুন্দর লাগছে। মন্দিরটি দ্বিতল ও ত্রিতলে 9টি রত্ন অর্থাৎ নবরত্ন আকৃতি, যাকে দেউলাকৃতিও বলা চলে। মন্দিরের গর্ভগৃহে শ্বেত পাথরের বেদির উপর রূপোর তৈরি সিংহাসনে রয়েছেন অষ্টধাতুর মা অন্নপূর্ণা, যার ডান হাতে অন্নদান করা হাত ও বাঁ হাতে রয়েছে অন্নপাত্র। দেবীর ডান পাশে রূপোর তৈরি মহাদেব রয়েছেন, তার হাতে রয়েছে ত্রিশূল ও ভিক্ষার পাত্র। প্রতিদিন সকালে মঙ্গল আরতি হয়, দুপুরে অন্নভোগ ও সন্ধ্যায় আরতি হয়। সকলেই এসে এগুলি চাক্ষুষ করতে পারবেন এবং এখানে ভোগ খাওয়ারও ব্যবস্থা রয়েছে। মন্দিরের প্রবেশদ্বারে সিংহমূর্তি রয়েছে। একসময় ইংরেজদের সাথে এই সিংহমূর্তি নিয়ে আইনি পদক্ষেপ হয়েছিল, তবে শেষ পর্যন্ত সিংহের মূর্তি এখানে রয়েই গেছে। মন্দির গ্রীষ্মকালে সকাল 5:30 থেকে দুপুর 12:30 এবং বিকালে 4টে থেকে 8টা অবধি খোলা থাকে। শীতকালে সকাল 6টা থেকে 1টা ও বিকেলে 3:30 থেকে 8টা অবধি। মন্দির যেতে হলে শ্যামবাজার থেকে ব্যারাকপুরগামী যে কোনো বাসে উঠে পড়ুন এবং টিটাগড় ছাড়িয়ালেই তালপুকুর স্টপেজে নেমে পড়বেন, সেখান থেকে হেঁটে বা রিক্সায় চলে আসতে পারবেন। এই মন্দিরটি যখন অন্নপূর্ণা পুজো বা অন্নকূটের সময় খুব ধুমধামের সাথে আয়োজন করা হয়ে থাকে। লক্ষ লক্ষ ভক্তের আগমন এখানে হয়ে থাকে। সুতরাং ব্যারাকপুরের অন্যতম জাঁকজমকপূর্ণ একটি মন্দিরের মধ্যে অন্নপূর্ণা মন্দির রয়েছে। এটি
পশ্চিমবঙ্গের ইতিহাসেও একটি বিশেষ স্থান অর্জন করে রয়েছে। এখানে রামকৃষ্ণ পরমহংসদেব এসে এই মন্দির উদ্বোধন করেছিলেন। সুতরাং ব্যারাকপুর আসলে অতি অবশ্যই অন্নপূর্ণা মন্দির ভ্রমণ করে যাবেন এবং কেমন লাগলো সকলকে জানাবেন। এই মন্দিরে 6টি যে শিব রয়েছে তাদের নাম রয়েছে কল্যাণেশ্বর, কাম্বেশ্বর, কিন্নরেশ্বর, কেদারেশ্বর, কৈলাসেশ্বর ও কপিলেশ্বর। সারা বছর নিত্য পুজো হয়। এই মন্দিরের সেবায়িত হলেন রানী রাসমণির বংশ লোকেরাই। মন্দিরের প্রতিষ্ঠা দিবস চৈত্র সংক্রান্তির দিন। এছাড়াও এখানে মঙ্গলচণ্ডীর পুজো, বিপত্তারিণী, জন্মাষ্টমী, দুর্গা পুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো ইত্যাদি পুজো হয়ে থাকে। যে কোনো সময় আসলে আপনি মন্দিরের অপূর মহিমা সম্পর্কে জানতে পারবেন। লক্ষ লক্ষ ভক্ত এখানে আসে। সবাই মাকে এটাই কামনা যে মা ভালো রেখো, সবার মঙ্গল করো, সকলের সন্তান যেন থাকে দুধে ভাতে। মন্দিরে ভক্তদের ভোগের জন্য থাকে খিচুড়ি, নানা রকমের তরকারি ইত্যাদি। সুতরাং রানী রাসমণির দক্ষিণেশ্বরের মন্দিরের অবিকল প্রতিরূপ অন্নপূর্ণা মন্দির অবশ্যই আসবেন। এবং এই মন্দিরের আমার এই পোস্টটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে কেমন লাগলো সকলেই জানা। আর আশেপাশের স্থানগুলো আপনাদের আমি ঘুরে দেখানোর চেষ্টা করব। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখানেই আজকের মতো আমাদের অন্নপূর্ণা মন্দিরের ভ্রমণের ব্লগটি শেষ করব। সত্যি এটি ঐতিহ্যমণ্ডিত। লেখা আছে অন্নপূর্ণা ও ঈশ্বরী বাটনির লাইনটি মনে পড়ে, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। মন্দিরের সাথে একটি কারুকার্য অতুলনীয়। বহুবার সংস্কার করা হয়েছে মন্দিরটি। এটি হলো মায়ের মুখ্য দ্বার। এখান থেকে মা অন্নপূর্ণা ও মহাদেবকে দেখা যায়। এখানে ভোগ প্রসাদও পেতে পারেন চাইলে। এখানে লেখা রয়েছে রামকৃষ্ণদেবের কিছু বাণী এখানে লেখা। মাছ আছে একদম গঙ্গার পাশে মন্দিরটি। এখানে স্বামীজিরও একটি বাণী লেখা, তা করা চলে না। ভোগ প্রসাদের আয়োজন হচ্ছে, অনেকেই খাচ্ছে। মন্দিরের আরেকটি মুখ, এখান দিয়ে হয়তো পুজো করা হয় না, ওঠার ব্যবস্থা রয়েছে। মা উল্লেখ করা, মা অন্নপূর্ণা। ছোট শিব মন্দির সাথে রয়েছে সবই বন্ধ। রাত্রেবেলা মন্দিরটিকে আলো সাজিয়ে তোলা হয়। ভোলানাথের মন্দিরগুলি সবই বন্ধ রয়েছে। বিকালে সন্ধ্যা আরতির সময় খোলা। এখান থেকে বার্ড আই ভিউ দেখা যাচ্ছে মন্দিরটির চত্বরটি। বিশাল বড় চত্বর। দক্ষিণেশ্বরের মন্দিরের থেকে আয়তনে অনেক বড়। পিকনিকের আসরও বসেছে পাশেই। এখান থেকে গঙ্গাকে দেখা যায়, মা গঙ্গায় দেখা যাচ্ছে।
খুবই পবিত্র। সকলেরই আসা উচিত মা অন্নপূর্ণার স্থান। প্রাচীন বেল গাছ রয়েছে এখানে। এখানে শ্রীকৃষ্ণের মূর্তিগুলো আছে। শয়নকক্ষ, ধ্যান ঘর সবই এখন বন্ধ। এক কথায় এই জায়গাটিতে আসলে সকলের মন ভক্তি শ্রদ্ধায় পরিপূর্ণ হয়ে উঠবে। তাই সকলেরই একবার অন্তত এখানে এসে মায়ের দর্শন করে। এরপরে যাব এখান থেকে গান্ধীঘাট, বেরিয়ে যাই, গঙ্গার দিকে বেরিয়ে আসি। সকলে ভালো থাকবেন, নতুন বছর আরো ভালো কাটুক। প্রচুর পায়রা উঠছে উপরে। দশচূড়া প্রায়। অন্নপূর্ণা জয়, জয় বাবা ভোলানাথের জয়।